আরে বেটা এদিকে যা, তোর বেটা খাসি লোক চেঞ্জ হইব না বেটা। আজকে বেটা এই লুঙ্গি পড়তাছস, খাচ্ছই রে বেটা। যাও দিক যা, তুই যা। দুলা ভাই দেখেন না অবস্থা, লঙ্গির রং জ্বলে গেছে গা। ইমার্জেন্সি 5 কোটি টাকা লাগবে। কয় কোটি? 5 কোটি। তুমি দিবা 1 কোটি টাকা, তুমি দিবা 1 কোটি টাকা, তুমি দিবা 1 কোটি টাকা, তুমি দিবা 1 কোটি টাকা। টাকা চাইছেন, টাকা দিয়ে দিচ্ছি। ওই আপনার মার্কেটে 3টা দোকান আছে না, ওই 3টা দোকান আমার নামে লেখা দিয়েন। আচ্ছা, কে তুমি কি চিন্তা ভাবনা করছো? আব্বা ওই যে মার্কেটের পাশে যে 10 কাঠা জমি আছে না, ওইটা একটু আমার নামে লিখে দিবেন। আব্বা আমার আর চিন্তা ভাবনার কি আছে, ওই আপনি 1 কোটি টাকার কথা বলছেন, দিয়ে দেব। তবে আপনার মাই একটা কথা বলছিল আর কি, ওই আপনার যে 3তলা বাড়িটা আছে না, ওইটাতে আপনার মাইয়া থাকতে চায়, তার শখ 3তলা বাড়িটাই থাকবে। তাই যদি পারেন ওর নামে একটু বাড়িটা করে দিন। আপনি যে বাসাটায় থাকেন না, ওইটা যদি একটু আমার নামে উইল করে দিতেন, কোনো কথাই ছিল না একদম। বুঝলাম না এই ব্যস্ততার ভিতরে তোমার আব্বা কেন আসতে বললো আমারে? কত কাজ ফালায় আমি আসছি। তোমার কি কাপাই না ম্যাডাম, কখনো যাবো না? এটা আমার ছোটবেলার অভ্যাস। বুঝলাম না কিছু, এত ইমার্জেন্সি তোমার বাবা কেন ডাকলো কিছুই বুঝলাম না আমি। আরে বসো না, আইসা ব্যস্ত হয়ে গেছে গা। আরে ভাইরা ভাই, কি অবস্থা? আরে বড় ভাইরা কি অবস্থা? এই তো বুঝলাম না হঠাৎ করে কেন যে আসতে বললো। সেটা তো আমরাও জানি না কি জন্য আসতে বলছে। আসসালামু আলাইকুম ভাইয়া। কি খবর সবার? ভালো আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাইস টু মিট ইউ। এই আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই বসো। বসো। ভালো আছো? ভালো আছিস? হ্যাঁ। শোনো, জি যে কারণে তোমাদেরকে ডাকা এবং খুব জরুরি ভাবে, জি। আমার ইমার্জেন্সি 5 কোটি টাকা লাগবে। কয় কোটি? 5 কোটি। কোটি? তুমি দিবা 1 কোটি টাকা, তুমি দিবা 1 কোটি টাকা, তুমি দিবা 1 কোটি টাকা। লুক এট মি। জি বলেন। তুমি দিবা 1 কোটি টাকা। তোমাদের যদি কারো দ্বিমত পোষণ করার থাকে, দিতে অনিচ্ছা করো, তাহলে আমাকে সরাসরি বলতে পারো। না 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 আব্বা, আপনি বলছেন, আপনার কথায় দ্বিমত পোষণ করার মতো সাহস আমাদের নাই আব্বা। তোমার আব্বা 1 কোটি টাকা চাইতেছে, এখন কি করবা বলো? শোনো, ওই থাপড়া থাপড়ি না রাখো। শোনো, তুমি আব্বুরে বলবা মার্কেটের দোকান 3টা আছে না, ওইটা তোমার নামে লিখে দিই। গুড আইডিয়া। দোকানের দাম কিন্তু 2 কোটি টাকা আছে। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। চলো। আরে জোরে হাঁটো না, তেলের বেলের। তোমার আব্বা দাওয়াত দিয়ে নিয়ে আইছে বড় বড় বাঁশ দেওয়ার জন্য, আইনকলা বাঁশ। 1 কোটি টাকা চাইতেছে, কি করবে এখন বলো? আব্বু যখন 1 কোটি টাকা চাইতেছে দিবা, সমস্যা নেই। কিন্তু আব্বুর মার্কেটের পাশে 10 কাঠা একটা জায়গা আছে, ওইটা কইবা তোমার নামে লিখে দিতে, তারপর দিয়ে দিবা 1 কোটি টাকা। আরে গুড আইডিয়া। ওই জায়গার দাম এখন বর্তমান বাজার মূল্য মনে হয় 3-4 কোটি টাকার মতো হইব। এই জন্য তোমাকে এত ভালোবাসি। চলো চলো। আরে আসো না, মাথাটা কিন্তু আমার শেষ করে ফেলছে। তোমার আব্বা কি গলায় পাড়া দিয়ে মারবো আমাকে? হ্যাঁ, কি হয়েছে? 1 কোটি টাকা চাইতেছে, কই থেকে দিবা? 1 কোটি টাকা চাইছে, দিয়ে দিবা। তুমি আছে না আস্তে একটা বলো, বুঝতে পারছো? ওই যে 3তলা যে বাড়িটা আছে, 1 কোটি টাকা দিবা আর বলবো ওই বাড়িটা আমাদের নামে লেখা দিতে। ওই বাড়ির দাম কমপক্ষে 4-5 কোটি টাকা দাম আছে। আরে তুমি ঠিক না হলে কি হবে, তোমার বুদ্ধি তো শিখ। আসো জলদি আসো। বুঝলাম না, তোমার আব্বা কি নেশা টেশা করে নাকি? কেন? 1 কোটি টাকা চাইতেছে। সমস্যা কি? 1 কোটি টাকা দিয়েছি দিবা, তোমার কি কম আছে নাকি? 1 কোটি টাকায় কি হবে? আরে 1 কোটি টাকা দিব মানে? আমার কি পাগলা করতে কামড়াইছে? আমি 1 কোটি টাকা দিব তারে? তোমার না আমি খালি খালি তার সিরা বললাম, মাথায় তো বুদ্ধির কিচ্ছু নাই। 1 কোটি টাকা চাইছি দিবা আর বলবা কি
বাড়িটা আছে না, বাড়িটা আমাদের নামে লিখে দিতে। বাড়িটার দাম কত আছে দেবে তো? 1 কোটি টাকা দিয়ে যদি এই 5-7 কোটি টাকার বাড়ি পেয়ে যায়। তোমার মাথায় ঘেলু আছে। চলো, চলো। তোমার কিন্তু একটা চেন কিনে দেবো বাড়িটা দিলে। না, থাকে না। থাকবো না মানে। কে কি চিন্তা ভাবনা করলা তোমরা? ওই আব্বা আসলে হয়েছে কি, কোনো চিন্তা ভাবনা করি নাই। টাকা চাইছেন, টাকা দিয়ে দিচ্ছি। ওই আপনার মার্কেটে 3টা দোকান আছে না, ওই 3টা দোকান আমার নামে লেখা দিয়েন। আচ্ছা, কে তুমি কি চিন্তা ভাবনা করছো? আব্বা চিন্তা ভাবনার কি আছে বলেন? আপনার মেয়েকে বিয়ে করছি 6টা মাস হয়েছে, আপনি কি বলতে পারবেন আপনার কোনো কথাতে আমি দ্বিমত পোষণ করছি? আপনি যেটা বলছেন আমি সেটাই করছি। আব্বা আপনার প্রস্তাব আমি মাইনে নিচ্ছি, তো এখানে একটা ছোট্ট কন্ডিশন আমি রাখছি, যদি আপনি অনুমতি দেন আমি বলতে পারি। হ্যাঁ বলো। আব্বা ওই যে মার্কেটের পাশে যে 10 কাঠা জমি আছে না, ওইটা একটু আমার নামে লিখে দিবেন, তাহলে 1 কোটি টাকা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কে বিশিষ্ট ব্যবসায়ী, তুমি কি চিন্তা ভাবনা করছো? আব্বা আমার আর চিন্তা ভাবনার কি আছে? ওই আপনি 1 কোটি টাকার কথা বলছেন, দিয়ে দেব। তবে আপনার মাই একটা কথা বলছিল আর কি, ওই আপনার যে 3তলা বাড়িটা আছে না, ওইটাতে আপনার মাইয়া থাকতে চায়, তার শখ 3তলা বাড়িটাই থাকবে। তাই যদি পারেন ওর নামে একটু বাড়িটা করে দিন। ঠিক আছে। কে সরকার ফখরুদ্দিন, আপনি কি চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা কি আছে আব্বা? আপনি শ্বশুর হন, একটা কথা বলছেন, মাত্র 1 কোটি টাকা চাইছেন, এটাতে কি না বলা যায় বলেন? তবে আপনি যে বাসাটায় থাকেন না, ওইটা যদি একটু আমার নামে উইল করে দিতেন, কোনো কথাই ছিল না একদম। কে তোমাদের কি মত? তোমাদের স্বামীরা যা বলছে এতে তোমাদের মতামত কি জানাও। আমাদের আব্বু একই মত। আব্বা আমরা সবাই একমত আপা। তাই না? জি। আসসালামু আলাইকুম আব্বা। কি রে বেটা? আমার মাইয়ে কই? মামা অসুস্থ, মরে গেছে। কি হয়েছে? ওই 3-4 দিন ধান করছে না, অসুস্থ হয়ে গেছে। আচ্ছা কি এটা ভিক্ষার ঝোলা নাকি? ঢাকা শহরে ভিক্ষা করতে আইছো মিয়া? হ্যাঁ তোমরা থামো। আপা বুঝলাম না। তুমি আসছো কেন? ওই আম্মা আইতে কইছে। আরে বেটা এদিকে যা, তোর বেটা খাসিল চেঞ্জ হইব না বেটা। আজকে বেটা এই লুঙ্গি পরতাছস, খাচ্ছই রে বেটা। যাও দিক যা, তুই যা। দুলা ভাই দেখেন না অবস্থা, লঙ্গির রং জ্বলে গেছে গা। 5 বছর আগে কিনছে, রং জ্বলবো না। শোনো, কেনে নাই আব্বা গিফট করছিল। আম্মা ঠিক কইছো। তুমি ওনাকে আসতে বলছো, তাহলে আমাদেরকে কেন আসতে বলছো? প্লিজ ওই কি লেগে ডাকছে না? তোমার তো এখন বিপদ, চার জামাই তোমাকে যখন সাহায্য করবে, ও তো জামাই, ওর তো উচিত তোমার বিপদ আপদে পাশে থাকা, তাই আমি ওরে খবর দিছি। 500 টাকা দিব আম্মা। 10 টাকা দেওয়ার মুরুদ আছে, 500 টাকা দিবই। আবার তোমরা 10 টাকা 4 টাকা নিয়ে আসো, 5 পয়সা দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা আল্লাহ জানে। বসেন, এত উত্তেজিত হয়েন না। উত্তেজিত হবে না। একটা কথা আছে না, ব্যাঙের আবার সর্দি কাশ। আব্বা কি লেগে ডাকছেন বলেন? এখানে দরকার সারস পাখির ডিম। জামাই ও কিন্তু এই বিষয়ে বড় জামাই। বলেন এখানে দরকার সারস পাখির ডিম। মানে কি কাজে আর তুমি তো পিঁপড়ার ডিম দেওয়ার মতো অ্যাবিলিটি নাই তোমার। না ঠিক আছে, ওই আমি বলি জামাই আমার আবার কাজ আছে তো। শোনো, তোমার আর কি বলবা তুমি? শুধু শুধু মুখটা নষ্ট করে না আম্মু, এত কথা কেন বলো? আচ্ছা আব্বা আমি একটা কথা বলি, ওর টাকাটা আমি দিয়ে দিব, এক কাজ কর, তুই ওর এই হাত পা মুলে কি মেসেজ কর। হ্যাঁ তোমরা টাকা দিবা, তার ভিতরে আবার জমি নিবা, জায়গা নিবা। ওই আব্বা কি বলেন, আমার আবার কাজ আছে। তোমার শ্বশুরে একটা বিপদে পড়ছে, বুঝছো বাবা? তার 5 কোটি টাকা দরকার, তো 4 জামাই 4 কোটি দিব, তার সাথে দোকান বাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব নিয়ে নিব। এখন তো আরো 1 কোটি টাকা শর্ট। আপনি দিতে পারবেন? আছে এই, ওই সামর্থ্য ওনার আছে? চাপা দিয়া ব্যাগ বলবো, এই যে ওই ছোট জামাই এই 1 কোটি টাকা দিব, কিন্তু এই বাড়ি তার নামে লিখে দিতে হবে। আম্মা আমি কিন্তু মাইন্ড করলাম, আপনি সব সময় কাঙ্গালি ছোট লোক ফকিনির পক্ষ নিয়ে কথা বলে। মাইন্ড করছি, অনেক মাইন্ড করছি। তোমাকে আর কি বলবো, আর বললেও লাভ নাই, কারণ সবাই 1 কোটি করে টাকা দিবে, তার বিনিময়ে যা যা আছে সবাই নিয়ে নিছে। তুমি টাকা দেওয়ার অ্যাবিলিটিও যদি থাকতো, তারপরও তুমি তো আর কিছু পাইতে না। সো তোমাকে আর বললেও লাভ নাই। অসুবিধা না আব্বা, আমগো গ্রামে আমার আব্বার অনেক সম্পদ আছে।
তোমার আব্বার সম্পদ দিয়ে কি হইলো? শুনছিলাম। ওই আমি বুঝছি, আম্মা যখন আমার ফোন দিছিল, এখানে আব্বা একটা চেক আছে, কত 10,000? 500 না? আপনার ওই যে 5 কোটি টাকার দরকার না, ওই অ্যামাউন্টটা বসাই দিয়ে উঠাই নিন। ওই ব্যাংকে টাকা আছে তো? নাকি জাল চেক? দেখি। আর আব্বা, স্যার আমার কিন্তু কোনো সম্পত্তি লাগবে না, বলো কি? আপনি আপনার কাজ শেষ করেন, যদি টাকা লাগে আরো দিন। দেখছো কির জন্য আমার বড় জীবন আমরা ভালো জানি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তুমি। হ্যাঁ, চুপ করো তোমরা। ঠিকই তো বলছে। একটা কথা বলবি না। কি বলবো? অপমান করার জন্য আছো? আম্মু সব সময় বাসায় আসে ওই অপমান চেকটা করে। দেখেন আগে, ওটা জাল না ভালো, আমি এটা আগে দেখেন। আমি চেক দেখছি তো। এত খুশি কি আছে? ওই আব্বা, আমাদের তো ধানের ব্যবসা, আমাদের তো আড়ত আছে। আমরা হয়তো ঢাকায় থাকি না, কিন্তু গ্রামে থাকিও কিন্তু আমরা 2-4-5-10 কোটি টাকা কিন্তু আমরা ঘাটাঘাটি করি। আর এই যে এইভাবে চলাফেরা করি দেখে মনে করেন না যে একবারে আমরা পুচ্ছে গেছি। তবে বিনিময়ে কিছু চাই না আব্বা, আপনি খালি দোয়া করবেন আর এই যে ভালোবাসবেন, সন্তান হিসেবে একটু খোঁজখবর নিয়েন, এটাই বড় চাও আব্বা। এই যে আপনার মাইয়াটারে বিয়ে করছি কিন্তু আজকে প্রায় 6-7 বছর হয়েছে, আপনার তো একটু ভাব বেশি, ওই মেয়ের লোকে কথা কন না, মায়ের জামাইয়ের লোকে কথা কন না, আপনি আমাদেরকে পছন্দ করেন না আব্বা। তারপরেও কিন্তু আব্বা আমরা কিন্তু কোনো রাগ করি না। আপনার মেয়ে আছে না, প্রতিদিন কিন্তু আব্বা আপনার দুইজনের কথা জিজ্ঞেস করে। আপনি কিন্তু আপনার সব মেয়ের খোঁজ খবর রাখেন আব্বা, কিন্তু আপনার বড় মেয়ের খোঁজ খবর কিন্তু রাখেন না। যদি আপনার মন চায় মেয়েটারা যায় দেখে এসে না। আব্বা, আমার আব্বা আম্মা কিন্তু আপনাদের দুইজনকে কিন্তু খুব মিস করে। ওনাদের কিন্তু কোনো অভিযোগ নাই, আপনার মেয়েরও কিন্তু কোনো অভিযোগ নাই আব্বা। আপনার মেয়ের বাচ্চা হইব আব্বা। নাতিনটারে দেখে এসে আসি আব্বা। জামাই আইসা আমার মেয়ের নিয়ে। তুমি এর সাথে যাও, গা বসে আছো কেন? আমি হজে যাব আর কয়েকদিন পর। গতকালকে রাত্রে শুয়ে শুয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে হজে যেহেতু যাব, হায়াত মুক্ত বলা যায় না। আমি যাওয়ার আগে আমার সব সয় সম্পত্তি যা কিছু আছে আমি সবার নামে সমানভাবে বন্ধক করে দেব। আমি ভাবলাম যে এই সম্পত্তিগুলি আমি তোমাদের হাতে হস্তান্তর করার পর, লিখে দেওয়ার পর, তোমাদের কার কতটুকু আমার প্রতি সিম্পেথি থাকবে আমার তো একটু যাচাই বাছাই করা দরকার। টাকার কোনো প্রয়োজন নাই আমার, তো তোমাদেরকে একটু যাচাই বাছাই করার জন্যই আমি আজকে এখানে জরুরিভাবে ডাকছি। আর ডাকার পরে তোমাদের আসল রূপটা স্পষ্ট হয়ে গেছে। ওরা তো পরের ছিল, তোরা তো আমার সন্তান, তোদের গায়ে তো আমার রক্ত। তোদেরকে মানুষ করার পিছনে বলতে পারবি তিল পরিমাণ কোনো কৃপণতা আমি করছি, কোনো অন্যায় করছি? হ্যাঁ, আমি অন্যায় করছি। এই যে আইসা এখন টাকার চেক দিয়ে গেল না, ওর প্রতি আমি অনেক অন্যায় করছি। গরিব গ্রামের সহজ সরল, কিন্তু
গরিব হওয়ার কারণে আর এই সিম্পল ভাবে চলাফেরার কারণে আমি আমার ভাব গাম্ভীর্যে আমি ওকে অবহেলা করছি, অসম্মান করছি, ওর পরিবারকে অসম্মান করছি। আমি অর্থ আর আভিজাত্যের মধ্যে নিজের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা সবকিছু ভুলে গেছিলাম। তোদের প্রতি আমার অনেক আস্থা ছিল, অনেক বিশ্বাস ছিল যে পৃথিবীর সবাই আমার সাথে যদি বেইমানি করে আমার সন্তানরা কখনো করবে না। আরে ওরা পারলো, তোরা কিভাবে পারলি? তোরা তো বলতে পারতি বাবা চাইছে তুমি দাও। আরে বাবার মৃত্যুর পরে সম্পত্তির মালিক তো সবাই আমরাই, বলিস নাই। কিন্তু দেখ, একটা ব্লাইন্ড চেক দিয়ে গেছে আমার, ব্লাইন্ড চেক। বাবা আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসাই নিয়ে যত টাকা লাগে অ্যামাউন্ট উল্লেখ করে নাই। যাকে সবচেয়ে বেশি অবহেলা করছি, অসম্মান করছি, সে আজকে আমার এই জায়গাটাতে জায়গা করে নিছে। আমার চোখের মধ্যে একটা কালো চশমা ছিল, ওই চশমাটা খুলে দিয়ে গেছে। আসলে আব্বা আমরা সবাই অনুতপ্ত, আমরা সবাই লোভী। টাকার পিছনে দৌড়াইতে 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 আব্বা আমরা সবাই স্বার্থপর হয়ে গেছি আব্বা। এক একজন আব্বা টাকার কুমির হয়ে গেছি আব্বা। আব্বা আপনি মাফ করে দেন আব্বা। আব্বু একবারের মতন মাফ করে দাও না, আমরা আমাকে ভুল বুঝতে পারছি। আমাদের কিচ্ছু লাগবে না আপা, আপনি হজে যাবেন, আমরা সব টাকায় আপনার জামাই হয়ে দেব, আপনার মেয়ে হয়ে সব টাকা দিয়ে দেবে, আমরা কিচ্ছু চাই না আপা। হ্যাঁ বাবা, আমরা আমাদের ব্যবহারের জন্য আসলে লজ্জিত। আমরা আসলে মানুষ না, অমানুষ ছিলাম। কিন্তু আজকে তুলা ভাই আমাদের চোখ খুলে দিচ্ছে। আমরা এতদিন মানুষকে জাজমেন্ট করতাম তার পোশাক দেখে, তার চেহারা দেখে, কিন্তু আজকে আসলেই আমাদের চোখ খুলে গেছে বাবা, চোখ খুলে গেছে। আব্বা আমি হজে যাব, তবে তোমাদের কারো টাকায় না, আমার টাকায়ও না। আমার এই সৎ নিষ্ঠাবান মেয়ের জামাইয়ের টাকায় আমি হজে যাব, এবং হজে যাওয়ার আগে আমি আমাকে শুধরে নেব। আমি গ্রামে যাব, আমি আমার মেয়েকে দেখব, মেয়ের জামাইকে দেখব, এবং মেয়ের শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইবো। আমি ওই মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইবো যে আমি অতীতে যা কিছু করছি সব ভুল করছি, তা না হলে আমার হজও হবে না। আমরা যাবো, বাবা আপনি কেন যাবেন? আমরা সবাই যাবো। আমরা সবাই যাবো। আব্বা চলুন, মা, চলুন।